আমাদের পরিবারকে যদি আদর্শ পরিবার হিসাবে করতে চাই, আমাদের পরিবারকে যদি সুন্দর পরিবার হিসাবে করতে চাই, আমাদের পরিবারকে যদি আমরা সুখী পরিবার করতে চাই, আদর্শ একটা পরিবার হিসাবে যদি আমরা গঠন করতে চাই, তাহলে সর্বপ্রথম ১ নাম্বার হলো আদর্শ নারী নির্বাচন করা লাগবে। কেননা আদর্শ নারী ছাড়া সুখী পরিবার গঠন করা সম্ভব হবে না, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আদর্শ নারীর কি বৈশিষ্ট্য? বিশ্বনবী বলেন, মহিলাদের জন্য এত বেশি আমল করার দরকার নাই। মায়েরা বোনেরা একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই মহিলারা 4টি কাজ করবে, 4টি কাজ করতে দেরি হবে, কিন্তু তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলতে দেরি যিনি করবে না তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? 1 নাম্বার হচ্ছে সালাহ, 5 ওয়াক্ত নামাজ। যেই সমস্ত মহিলারা পড়বে তাদের জন্য জান্নাতের 8টা দরজা যিনি খুলে দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক ভাবে আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতো আদায় করতে হবে। 2 নাম্বার হচ্ছে রমজানের রোজা রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে সতীত্বের হেফাজত করতে হবে। আর 4 নাম্বার হচ্ছে স্বামীর খেদমত করতে হবে। এই 4টি কাজ কোনো বান্দি যদি করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জন্য সাথে সাথে জান্নাতের 8টি দরজা যিনি খুলে দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এজন্য সুখী পরিবার যদি আমরা গঠন করতে চাই, আমাদের পরিবারকে যদি আদর্শ পরিবার হিসাবে করতে চাই, আমাদের পরিবারগুলোকে যদি সুন্দর পরিবার হিসাবে করতে চাই, তাহলে 1 নাম্বার হচ্ছে আদর্শ নারী নির্বাচন করা লাগবে। 2 নাম্বার আমাদের পরিবারকে যদি সুখী পরিবার হিসাবে করতে চাই, 2 নাম্বার হচ্ছে সুখী পরিবার গঠন করার 2 নাম্বার ফর্মুলা হচ্ছে আমাদের পরিবারের ভিতরে দ্বীনি ফেজা কায়েম করতে হবে, দিন চর্চা করতে হবে। নাতি নাতনিদেরকে নিয়ে গল্প গুজব না করে সবাইকে নিয়ে আপনার পরিবারের 7 জন সদস্য হোক কিংবা 6 জন সদস্য হোক কিংবা 5 জন সদস্য হোক, সবাইকে নিয়ে বসেন। বসার পরে আপনি পরিবারের কর্তা, আপনি পরিবারের গুরুজন, আপনি পরিবারের প্রধান, আপনি বসেন। বসার পরে সবাইকে নিয়ে গোলাকার হয়ে বসেন। বসার পরে একজন একজনকে ধরেন। প্রথমে আপনার নাতিকে ধরেন, নাতিকে বলেন, ও আমার প্রাণের নাতি, তুমি কালিমায়ে তয়্যিবা সুন্দর করে বলো। এরপর আপনার ছেলের বউকে ধরেন, কালিমায়ে তয়্যিবা বলো। এরপর আপনার ছেলেকে ধরেন, কালিমা তয়্যিবা বলো। এরপর আপনার বিবিকে বলেন, এরপর আপনার ভাইকে বলেন। এইভাবে সবাইকে বলেন। সবাইকে বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আবার একদিন কালিমাতুশ শাহাদা ধরেন, আবার একদিন সূরাতুল ফাতিহা ধরেন, আবার একদিন সূরাতুল ইখলাস ধরেন। এইভাবে পরিবারের ভিতরে দ্বীনি ফেজা কায়েম করেন। কারণ দ্বীন শিক্ষাকে যিনি ফরজ করেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেকটা নর নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করাকে যিনি ফরজ করেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আবার রব্বুল আলামিন শিক্ষা সম্পর্কে বললেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল হাল ইস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী হে আপনি জানিয়ে দেন, ও আমার প্রাণের হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদের মাঝে জানিয়ে দেন, যারা দুনিয়ার ভিতরে শিক্ষা গ্রহণ করবে, অর্থাৎ যারা জ্ঞানী আর যারা মূর্খ, তারা কোনোদিন সমান হতে পারে না। কথা ঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক? এজন্য ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। পরিবারের ভিতরে দ্বীনের চর্চা, দ্বীনের দুনিয়ার পড়ালেখার জন্য আমরা হাজার হাজার টাকা পর্যন্ত খরচা করি। দুনিয়ার পড়াশোনার জন্য কোটি কোটি টাকা আমরা খরচা করে ফেলি, লক্ষ লক্ষ টাকা খরচা করে ফেলি। যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছেলের চান্স না হয়, তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিতরে দেয় কি দেয় না? পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিতরে চান্স হয়নি, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিতরে দিয়েছে। মেডিকেলের ভিতরে চান্স হয় নাই, প্রাইভেট মেডিকেলে দিয়েছে, যেখানে 40 থেকে 50 লাখ পর্যন্ত খরচা হয়।
সাধারণ দুনিয়ার পড়ার জন্য আপনি এত টাকা খরচা করলেন, কিন্তু চিন্তা করে দেখেন যেই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই 30 পারার কোরআনুল কারীমকে শিক্ষা করার জন্য আপনার সন্তানের পাশে একটি টাকাও খরচা করলেন না, হাসরের ময়দানে আপনি কি জবাব দিবেন চিন্তা করেন। এজন্য দিন শিক্ষার ফেজা কায়েম করতে হবে। পরিবারের ভিতরে দিন শিক্ষার ফেজা যখন কায়েম হয়ে যাবে, সাথে সাথে আসমান থেকে বরকত আর রহমত নাজিল করবে কে? আরো জোরে বলেন কে? এজন্য পরিবারের ভিতরে দিন শিক্ষার চর্চা করবেন, পরিবারের ভিতরে সবাইকে নিয়ে বসবেন, দিন শিক্ষার কার্যক্রমকে চালিয়ে দিবেন। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে পরিবারের ভিতরে সর্বপ্রথম যেইটা ঢুকানো দরকার সেইটার নাম হচ্ছে সালাম। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? পরিবারের ভিতরে সালাম ঢুকিয়ে দেন, পরিবারের ভিতরে সালাম ঢুকান, কেননা সালামের ভিতরে বরকত আছে না নাই? বরকত দিয়েছেন কে? এই জন্য পরিবারের ভিতরে সালামকে ঢুকাতে হবে, কেননা যেই ব্যক্তি আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার মুক্ত, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে একবার আলোচনা করছিলেন একটা মজমার ভিতরে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছিলেন। হঠাৎ করে একটা সাহাবী আসলো, আসার পরে বিশ্বনবীকে সালাম দিল, আসসালামু আলাইকুম। বিশ্বনবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার বলার পরে বিশ্বনবী তাকে বললেন, তুমি বসো। লোকটা বসে গেল। বসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 10। কত বললেন? আওয়াজ দিয়ে বলেন, কত বললেন? বিশ্বনবী বললেন 10। একটু পরে আরেক সাহাবী আসলো, আসার পরে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে বিশ্বনবী বললেন 20। একটু পরে আরেক সাহাবী আসলো, আসার পরে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবী বললেন 30। কত বললেন? প্রথমটার ক্ষেত্রে কত বললেন? দ্বিতীয়টার ক্ষেত্রে কত বললেন? তৃতীয়টার ক্ষেত্রে কত বললেন? প্রথমটার ক্ষেত্রে বিশ্বনবী 10 বললেন, দ্বিতীয়টার ক্ষেত্রে বিশ্বনবী 20 বললেন, তৃতীয়টার ক্ষেত্রে বিশ্বনবী 30 বললেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথমটার ক্ষেত্রে 10 বললেন, দ্বিতীয়টার ক্ষেত্রে 20 বললেন, তৃতীয়টার ক্ষেত্রে 30 বললেন, কিছুই তো বুঝলাম না। বিশ্বনবী বললেন, প্রথম লোকটার ক্ষেত্রে যে বলেছি যে 10, ওই ব্যক্তিটা আসসালামু আলাইকুম বলেছে, অর্থাৎ আসসালামু আলাইকুম পর্যন্ত কেউ যদি কাউকে সালাম দেয় তার আমলনামায় সাথে সাথে 10টা নেকি যিনি লিখে দেয় তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? দ্বিতীয়টার ক্ষেত্রে বলেছি 20। কেন বললাম 20? শোনো, দ্বিতীয় লোকটা বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার কারণে তার আমলনামায় আল্লাহ 20টা নেকি লিখে দিয়েছে। সুবহানাল্লাহ কর দরকার নাই, আর আস্তে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয়টার ক্ষেত্রে আল্লাহ 20টা নেকি দিয়েছে। তৃতীয়টার ক্ষেত্রে বললাম 30, কারণ তৃতীয় লোকটা বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যন্ত বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমলনামায় 30টা নেকি লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য সালামের প্রচলন ঘটান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও ঈমানদারেরা, যখন তোমরা কারো ঘরের ভিতরে প্রবেশ করবা, যখন তোমরা কারো ঘরের ভিতরে ঢুকবা, ঘরের ভিতরে ঢোকার সময় সালাম দিবা। হুকুমটি কার? আরো জোরে বলেন, হুকুমটি কার? ঘরের ভিতরে সালাম দিয়ে প্রবেশ করবা। সালাম ছাড়া ঘরের ভিতরে প্রবেশ করা যাবে না। সালাম দেওয়ার পরে ঘরে ঢোকার আরেকটা আদব হলো অনুমতি নিবা। ওই লোকটা যদি তোমাকে অনুমতি দেয় তাহলে তুমি ঢুকতে পারবা। আর যদি দেখো সালামের কোনো জবাব আসতেছে না, 3বার সালাম দিবা। 3বার সালাম দেওয়ার পরে দেখবা যখন ঘর থেকে কোনো আওয়াজ আসে না, তখন তুমি পিছন দিকে চলে যাবা, অর্থাৎ ওই ঘরের ভিতরে আর প্রবেশ করা যাবে। আরো জোরে বলেন, ঘরের ভিতরে প্রবেশ করা যাবে। হুকুমটি কার? বিধানটি কার? বিধান যদি কেউ লঙ্ঘন করে, সীমা লঙ্ঘনকারীদের সাথে কাতারে দাঁড় করাবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য পরিবারের ভিতরে যদি শান্তি পেতে চান, পরিবারের ভিতরে যদি সুখ পেতে চান, পরিবারের ভিতরে যদি সমৃদ্ধশালী পরিবার হিসাবে করতে চান, পরিবারের ভিতরে যদি বরকত চান, পরিবারের ভিতরে যদি শান্তি চান, তাহলে পরিবারের ভিতরে সকল সদস্যদেরকে সালাম দেওয়া লাগবে। তাহলে যিনি বরকত আর রহমত ঢেলে দিবে তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য পরিবারের ভিতরে সালাম দিবেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আমার উম্মতেরা শোনো,
তোমরা যদি তিনটি কাজ করতে পারো তাহলে নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকবা। সুবহানাল্লাহ কওয়ার দরকার নেই, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি তিনটি কাজ করতে পারো তাহলে নিরাপদে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবা। এক নাম্বার হচ্ছে যাকে চিনো না আর যাকে চিনো তাকেই সালাম দিয়ে দিবা। সুবহানাল্লাহ। সালাম সালাম হাজার সালাম, পড়েন না, সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের বিজয় মরণে। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। এই জন্য পরিবারের ভিতরে সালাম দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনটি কাজ যারা করবে তারা আল্লাহর নিরাপদে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে। তার ভিতরে এক নাম্বার হলো সালাম, দুই নাম্বার হলো যারা মানুষকে খাওয়ায় বেশি বেশি পরিমাণে মানুষকে তারা খাওয়াবে, আর তিন নাম্বার হলো যারা রাত্রি বেলায় তাহাজ্জুদের জায়নামাজের ভিতরে দাঁড়িয়ে যাবে তাদেরকে নিরাপদে যিনি জান্নাত দান করবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাহাজ্জুদের নামাজ যখন পড়বো তখন তুমি আমাদেরকে মওত দিয়ে দিও, তখন তুমি আমাদেরকে মৃত্যু দিয়ে দিও। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে মরণ দিও প্রভু আমায়। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে মরণ দিও তুমি আমায়। পড়েন আমিন। এজন্য সালামের প্রচলন ঘটাতে হবে। আজকে বাড়িতে গিয়ে আপনার বিবিকে সালাম দিবেন, আজকে বাড়িতে গিয়ে আপনার সন্তানকে সালাম দিবেন না সন্তানকে সালাম দিলে গুনাহ হবে? আরো জোরে এখন গুনাহ হবে নাকি? বিবিকে সালাম দিলে গুনাহ হবে, বাবাকে সালাম দিলে গুনাহ হবে। আপনার বিবিকে সালাম দিবেন, আপনার বিবির ভিতরে যদি দিনের বুঝ থাকে তাহলে সে সালামের উত্তর নেবে, আর যদি সালামের উত্তর না নেয় তাহলে বুঝবেন বিবির ভিতরে পুরাপুরি দিনের বুঝ নাই। অনেক বিবি আছে হঠাৎ করে যদি আপনি গিয়ে বাড়িতে গিয়ে যদি বাসায় গিয়ে যদি সালাম দেন, বউ হাসি দেয় বলবে মস্করা করো। কি করো? মস্করা করো। কেন? কয় সালাম দিতে হয় অপরিচিত লোককে। আমি কি অপরিচিত লোক নাকি? আমার সকালেও দেখো, বিকালেও দেখো, রাইতেও দেখো, আমি তো অপরিচিত লোক না। কিন্তু না, শুধু কি অপরিচিত লোককে সালাম দেওয়া যাবে, পরিচিত লোককে সালাম দেওয়া যাবে না এরকম? সবাইকে সালাম দিবেন। যার সাথে আপনার শত্রুতা তাকে সালাম দিবেন, দেখবেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সিয়াসিত্তার হাদিস থেকে শোনাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্ক না হবে। একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের যতক্ষণ পর্যন্ত সম্পর্ক না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। এবার শুনেন কেমনে সম্পর্ক বাড়বে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সম্পর্ক কেমনে স্থাপন হবে শুনে নাও। তোমাদের একজনের সাথে আরেকজনের সম্পর্ক স্থাপন করার জন্য প্রথম নাম্বার মাধ্যম হলো সালাম। সুবহানাল্লাহ। এজন্য মানুষকে দেখলেই সালাম দিবেন, যাকে চিনেন তাকেও সালাম দিবেন, আলেম দেখলেও সালাম দিবেন, হাজী দেখলেও সালাম দিবেন, গাজী দেখলেও সালাম দিবেন, একজন সাধারণ মানুষ দেখলেও সালাম দিবেন, ছোট্ট একটা বাচ্চাকে দেখলেও সালাম দিবেন, পথচারী দেখলেও সালাম দিবেন। সালাম দিলে বরকত আর রহমত যিনি ঢেলে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে আমরা যেটা বলতেছিলাম, সুখী এবং সমৃদ্ধশালী পরিবার গঠন করার জন্য এক নাম্বার ফর্মুলার কথা বলেছিলাম, এক নাম্বার উপায়ের কথা বলেছিলাম, সঠিক স্ত্রী, আদর্শ স্ত্রী নির্বাচন করতে হবে। জোরে বলেন কি স্ত্রী নির্বাচন করতে হবে? এক নাম্বার হচ্ছে আদর্শ স্ত্রী নির্বাচন করতে হবে, দুই নাম্বার হচ্ছে দিনের চর্চা করতে হবে বেশি থেকে বেশি, আর তিন নাম্বার হচ্ছে বেশি বেশি পরিমাণে সালাম দিতে হবে। কেননা যত বেশি পরিমাণে আপনি সালাম দিবেন তত বেশি পরিমাণে বরকত আর রহমত দিয়ে যিনি ঘরটাকে ভরপুর করে দিবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এটা গেল তিন নাম্বার। চার নাম্বার হচ্ছে নামাজের ট্রেনিং দিতে হবে, পরিবারের ভিতরে নামাজের শিক্ষা দিতে হবে। সকল সদস্যদেরকে বলতে হবে যে তোমরা যদি আমার সংসারের ভিতরে খেতে চাও, আমার সংসারের ভিতরে যদি থাকতে চাও, তাহলে 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক ভাবে আদায় করতে হবে। এরকম বলার দরকার আছে না নাই?
আরো জোরে বলেন দরকার আছে না নাই? আপনার বিবিকে বলবেন 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ো ডাইরেক্ট কি, আরো জোরে কোন ডাইরেক্ট কি, যা তোর মতো বউ আমার দরকার নাই, কি নাই দরকার নাই। 5 ওয়াক্ত সালাত যদি আপনার সন্তান না পড়ে আপনার সন্তানকে প্রথমে বুঝাবেন, কিন্তু যদি আপনার সন্তান না বুঝে আপনার সন্তানকে বলবেন তোর মতো ছেলে আমার দরকার নাই, হুদাহুদি তোরে শুধু খাওয়াইয়া খাওয়াইয়া বড় বানাইতে পারবো না, যা। আপনার মেয়ে যদি না পড়ে আপনার মেয়েকে বলবেন যা। আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়াতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করাতে হবে। কেননা 5 ওয়াক্ত সালাত যদি ঠিকঠাক ভাবে আদায় না করে এর জন্য কঠিন শাস্তি হাসরের ময়দানে আপনাকে ভোগ করতে হবে, ঠিক কিনা? কিন্তু প্রশ্ন হলো আমার, আপনি যে আপনার অধীনস্থদেরকে নামাজের শিক্ষা দিবেন, আপনি নিজেই নামাজ আদায় করেন না, নিজেই মসজিদের ভিতরে যান না, নিজেই 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক ভাবে আদায় করেন না। এখন আপনি বাবা হয়ে বেনামাজি হয়ে যদি আপনার সন্তানকে বলেন, আপনার সন্তানের উপর কিন্তু তাসির হবে না, ঠিক কিনা? সন্তান কেমনে নামাজি হবে এ ব্যাপারে আমার 10টা ফর্মুলা কোরআন হাদিস অনুযায়ী দেওয়া আছে ইউটিউবের ভিতরে। তার ভিতরে 1 নাম্বার হলো, সন্তানকে যদি আপনি নামাজি বানাতে চান, আপনার সন্তানকে যদি পরহেজগার বানাতে চান, আপনার সন্তানকে যদি আল্লাহওয়ালা বানাতে চান, 1 নাম্বার আপনাকে আগে আল্লাহওয়ালা হওয়া লাগবে। আপনার সন্তানকে যদি আপনি রোজাদার বানাতে চান তাহলে 1 নম্বরে আপনাকে রোজাদার হতে হবে। আপনার সন্তানকে যদি আপনি প্রথমে নামাজি বানাতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর প্রশংসা করার পরে বলেন, ও ঈমানদারেরা, ও পরহেজগারেরা, তোমরা ওই কথা কেন বলো যেই কথা নিজে আমল করো না? আগে নিজে আমল করো তারপরে অন্যকে বলো। কেননা নিজে আমল না করে যদি অন্যকে বলো ওই কথার তাসির কখনোই হবে না। এজন্য যদি আপনার সন্তানকে আপনি নামাজি বানাতে চান, এজন্য যদি আপনার সন্তানকে রোজাদার বানাতে চান, এজন্য যদি আপনার সন্তানকে পরহেজগার বানাতে চান, সর্বপ্রথম আপনাকে নামাজি হতে হবে। হুকুমটি কার? আরো জোরে বলেন, হুকুমটি কার? আপনার সন্তানকে যদি আল্লাহওয়ালা বানাতে চান সর্বপ্রথম আপনাকে আল্লাহওয়ালা হতে হবে। আপনার সন্তানকে যদি জিকির আজগারকারী বানাতে চান সর্বপ্রথম আপনাকে জিকির আজগার করতে হবে। আপনার সন্তানকে যদি কোরআন তেলাওয়াত করেনওয়ালা বানাতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে আপনার সন্তানকে যিনি নামাজি বানিয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এটা গেল 1 নম্বর ফর্মুলা। 2য় নম্বর ফর্মুলা হচ্ছে, আপনি যদি আপনার সন্তানকে আল্লাহওয়ালা বানাতে চান, আপনি যদি আপনার সন্তানকে নামাজি বানাতে চান, 2য় নম্বর ফর্মুলা হলো আপনার সন্তানকে আপনার পাশে দাঁড় করিয়ে নামাজে দাঁড়াতে হবে। তাহলে আপনার সন্তানকে নামাজি বানাবে কে? আরো জোরে বলেন, নামাজি বানাবে কে? আপনার সন্তানকে পাশে নিয়ে নামাজ পড়বেন। কিন্তু অনেক সমাজের ভিতরে দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যদি নিয়ে যাওয়া হয় মসজিদে, অনেক মুরব্বীর রাগান্বিত হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? কিন্তু মুরব্বী বাজার একটু চিন্তা করেন, এই ছোট্ট বাচ্চা যদি ছোটবেলায় যদি 5 ওয়াক্ত নামাজ কিংবা মসজিদের সাথে সম্পর্ক না করে, তাহলে এই যুবকটা, এই ছোট্ট বাচ্চাটা যখন আস্তে আস্তে যুবক হবে, এই যুবকটা তখন নাস্তিক মার্কা এবং কুলাঙ্গার মার্কা হবে, ঠিক কিনা? এজন্য সন্তানকে নিয়ে পাশে নিয়ে দাঁড় করাইয়ে নামাজ পড়েন। সন্তানকে পাশে দাঁড় করান, পাশে দাঁড় করিয়ে নামাজ পড়েন। যখন আপনার সন্তানকে পাশে নিয়ে নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর পরে সন্তানের একটা, বিশেষ করে ছোট্ট বাচ্চার স্বভাব হলো সে আরেকজনকে ফলো করে, তার বাবাকে ফলো করে। আপনি বাবা হয়ে যখন আপনার সন্তানকে নিয়ে নামাজে দাঁড়িয়েছেন, আপনি দাদা হয়ে যখন আপনার নাতিকে নিয়ে নামাজের ভিতরে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে দেখবেন আপনার ওই ছোট্ট নাতিটা, আপনার ওই ছোট্ট ছেলেটা আপনার দিকে তাকিয়ে থাকবে। তাকায় কি তাকায় না?
আরো জোরে বলেন তাকায় কি তাকায় না? ছোট্ট বাচ্চাটা আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনি তখন সূরা ফাতিহা পড়বেন, আর যখন সূরা ফাতিহা পড়বেন তখন ঠোঁট লড়ে কি লড়ে না? আরো জোরে কোন লড়ে কি লড়ে না? ছোট্ট বাচ্চা তো সূরা ফাতিহা জানে না, ছোট্ট বাচ্চা তো আউযু বিল্লাহ জানে না, ছোট্ট বাচ্চা তো বিসমিল্লাহ জানে না। ছোট্ট বাচ্চা মনে করবে ঠোঁট নড়াইলেই মনে হয় নামাজ হয়ে যায়। আপনিও ঠোঁট নড়াবেন, ছোট্ট বাচ্চাও ঠোঁট নড়াবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, এই ছোট্ট বাচ্চা ঠোঁট নড়ায়, ছোট্ট বাচ্চার তো আমলনামা হয় নাই, কই লিখবো? আর ছোট্ট বাচ্চার আমলনামার ভিতরে কি লিখে দিব? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা শোনো, এই ছোট্ট বাচ্চার আমলনামা হয় নাই, কি হয়েছে? ছোট্ট বাচ্চার বাবার আমলনামা আছে, ছোট্ট বাচ্চার মায়ের আমলনামা আছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন কি লিখবো? এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরা আমার ফেরেশতারা, তার বাবা কি বলে? ফেরেশতারা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, তার বাবা তো বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। ফেরেশতারা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, তার বাবা তো সূরা ফাতিহা পড়ে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তার বাবা যেহেতু সূরাতুল ফাতিহা পড়ে, এই ছোট্ট বাচ্চার আমলনামা হয় নাই, কি হয়েছে? তার বাবার আমলনামায় সূরা ফাতিহার অর্ধেক সওয়াব লিখে দাও, আর তার মায়ের আমলনামায় সূরা ফাতিহার অর্ধেক সওয়াব লিখে দাও। চিন্তা করে, ছোট্ট বাচ্চাকে নিয়ে নামাজে দাঁড়াইছেন, আর এই ছোট্ট বাচ্চা কিছুই বলতে পারে না, কিন্তু আপনার আমলনামায় অর্ধেক, আপনার বউয়ের আমলনামায় অর্ধেক। লিখে দিবেন কে? আরো জোরে বলে লিখে দিবেন কে? এই জন্য আপনার সন্তানকে যদি নামাজি বানাতে চান, পাশে নিয়ে দাঁড়ানোর দরকার আছে না নাই? নাকি বাড়ির থেকে যাবে? জুমার দিন গেছেন, ছোট্ট বাচ্চাকে নিয়ে যাবেন। ওয়াক্তিয়া নামাজে গেছেন, সন্তানকে নিয়ে যাবেন। ফজরের সালাত আদায় করতে গেছেন, ছোট্টবেলা থেকে অভ্যাস করেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 বছর হলেই তাদেরকে নামাজের জন্য তাকিদ দাও। 10 বছর হয়ে গেলে প্রহার করো, যদি নামাজ না পড়তে চাই কি করো? প্রহার করো। এই জন্য নামাজের জন্য নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনাদের যাদের ছোট ছোট নাতি আছে এদেরকে মসজিদে নিয়ে যাবেন, যারা গার্ডিয়ান আছেন, যাদের ছোট ছোট সন্তান আছে এদেরকে মসজিদের ভিতরে নিয়ে যাবেন। তাহলে এদেরকে ছোটবেলায় যখন মসজিদে নিয়ে যাবেন, বড় হলে এদেরকে পাক্কা নামাজি বানিয়ে দিবে কে? আরো জোরে বলেন, পাক্কা নামাজি বানিয়ে দিবে কে? আল্লাহ। এই জন্য সুখী পরিবার যদি গড়তে চাই, মনে আছে আপনাদের? সুখী পরিবার যদি গড়তে চাই, তাহলে 4 নম্বর ফর্মুলা কি বলেছিলাম? কি? সালাম তো 3 নম্বরে, 4 নম্বরে কি? নামাজ। নামাজের ট্রেনিং দিতে হবে সবাইকে নিয়ে। নামাজ কিভাবে পড়তে হয় দেখান। এখন কবেন হুজুর আমি তো নিজেই জানি না। জানেন না, দোষ কার? দোষ কার? দোষ আপনার। আপনি কেন শিখলেন না? আপনি জমির দাগ নাম্বার বুঝেন, খতিয়ান নাম্বার বুঝেন, সব বুঝেন, সিএসআর বুঝেন, সব বুঝেন, দলিল বুঝেন, পর্সা বুঝেন, সব বুঝেন, কিন্তু মাগার আপনি নামাজ কেমনে পড়তে হয় বুঝেন না, কোরআন কেমনে পড়তে হয় বুঝেন না। আপনার চাইতে হতভাগ্য লোক আর দুনিয়াতে কেউ নেই। অতএব নামাজ কেন শিখেন না? আপনি নিজেকে প্রশ্ন করেন, কেন নামাজ শিখলেন না? আজকে থেকে তওবা করেন। যারা নামাজ শিখেন নাই, কোরআন শিখেন নাই, যেমনেই হোক, মৌতের আগে হলেও যেভাবেই হোক নামাজ শিখবেন, কোরআন শিখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা পারবেন, দু হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ রাব্বুল আলামিন সবার হাতকে কবুল করুন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, সবার জন্য দোয়া করি। আল্লাহ, এখানে যারা হাত উঠাইছে, আল্লাহ গো, তুমি এদেরকে পাক্কা মুমিন না বানায় কবরে ডাক দিও না। এবং যতক্ষণ পর্যন্ত কোরআন সহি শুদ্ধভাবে না শিখে, যতক্ষণ পর্যন্ত নামাজ না শিখে, যতক্ষণ পর্যন্ত ইসলামের হুকুম আহকাম না শিখে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ এদের কাউরে তুমি আল্লাহর কবরের ভিতরে ডাক দিও না। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। হাত নামান। আজকে থেকেই ওয়াদা করলেন, আজকে থেকে ওয়াদা, কালকে ফজরের পর থেকেই যেভাবেই হোক, ইমাম সাহেবকে ধরে হোক, আপনাদের মাদ্রাসার কোন ওস্তাদকে ধরে হোক, যেভাবেই হোক নামাজ শিখবেন, কোরআন শিখবেন, কিভাবে বিভিন্ন আমল করতে হয়, সুন্নাত তরিকায় কিভাবে আমল করতে হয় শিখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? শিখতে হবে, নিজেও শিখবেন, আপনার আহাল যারা আছে এদেরকেও শিখাবেন। ওয়াজ ভাই বহুত চলছে,
ওয়াজ জীবনে বহুত ওয়াজ করা হয়েছে, হয়েছে না? বহুত ওয়াজ করা হয়েছে, আশেপাশে কত মাহফিল হয়, কিন্তু আমাদের পরিবর্তন নাই। কেন পরিবর্তন নাই? আমরা যাই এই জন্যে, ওয়াজ শুনবো, দেহের একটা খোরাক নেবো, দিলের একটা খোরাক নেবো, কানের একটা খোরাক নেবো, একটু করে তবারক দিবে, তবারক খাবো, কিছু জিলাপি কিনা ডংডঙায় বাড়ি চলে যাবো, এটাই হয়েছে আমাদের নিয়ম। যার কারণে আজকে মাহফিল হচ্ছে প্রচুর পরিমাণে, কিন্তু আমাদের প্রত্যেকটা মাহফিল থেকে যদি একটা করেও শিক্ষা নিতাম, আমি এখানে শিক্ষা দিয়ে দিব, একটা করেও প্রত্যেক মাহফিল থেকে যদি আমরা শিক্ষা নিতাম, তাহলে মনে হইতো আমার যে জীবনে আমাদের কোনো সমস্যা থাকতো না, ভুল ভ্রান্তি থাকতো না, আমাদের জীবনটা আল্লাহর হুকুম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক সুন্দর একটা জিন্দেগিতে গঠন হয়ে যেত, ঠিক না? কিন্তু আমরা ওয়াজ শুনি, দেহের খোরাক, দিলের খোরাক নেই, বাস এই পর্যন্তই। কিন্তু তারপরে ঘুমানোর পরে ফজরের নামাজটাও পর্যন্ত করি না, ফজরের নামাজটাও কাজা করি, এরকম লোক আছে না নাই? বেশিরভাগই এরকম। এজন্য সালাতের প্র্যাকটিস করতে হবে, নামাজের প্র্যাকটিস করতে হবে। আবার আপনার সন্তানকে যদি নামাজি বানাতে চান, আপনি যদি আপনার সন্তানকে পরহেজগার বানাতে চান, আরেকটা ফর্মুলা হচ্ছে আপনার সন্তানকে নামাজের গুরুত্ব বলেন। নামাজ পড়লে কি সওয়াব হয় আর নামাজ না পড়লে কি ক্ষতি হয় এটা বুঝান। কেউ যদি ইচ্ছা করে নামাজ কাজা করে, তার জন্য শাস্তি আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কেন আপনি ফজর কাজা করেছেন, ফজর কাজা করার কারণে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কবরের ভিতরে শাস্তি দিবেন কে? আবার জোহর থেকে আসর পর্যন্ত শাস্তি দেওয়া হবে, আবার আসর থেকে মাগরিব পর্যন্ত দেওয়া হবে, আবার মাগরিব থেকে এশা পর্যন্ত দেওয়া হবে, আবার এশা থেকে ফজর পর্যন্ত শাস্তি দেওয়া হবে। এই কঠিন শাস্তির যিনি ব্যবস্থা করেছেন তিনি কে? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে কোনো জিনিস আগে প্রশ্ন করা হবে না, হাসরের ময়দানে সর্বপ্রথম যেই জিনিস তার প্রশ্ন করা হবে সেইটার নাম সালাত। সেইটার নাম কি? আরো জোরে বলেন, সেইটার নাম কি? নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনার ভিতরে বলেন, যার নামাজ সুন্দর হয়ে যাবে তার সব সুন্দর হয়ে যাবে, আর যেই ব্যক্তি নামাজের ভিতরে ধরা খেয়ে যাবে ওই ব্যক্তিটা সব জায়গার ভিতরে ধরা খেয়ে যাবে। অর্থাৎ ওই প্রথম প্রশ্নের উত্তর যদি ঠিকঠাক ভাবে দিতে পারে তাহলে তাকে মাফ করে দিবে কে? আর প্রথম প্রশ্নের উত্তরের ভিতরে যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায় তাহলে তার জন্য জাহান্নাম আছে না নাই? কঠিন শাস্তি আছে না নাই? কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন কে? এই জন্য আপনার পরিবারকে যদি সুখী পরিবার হিসাবে গড়তে চান, আপনার পরিবারকে যদি আদর্শ পরিবার হিসাবে গড়তে চান, তাহলে 4 নাম্বার ফর্মুলা হচ্ছে আপনার পরিবারের ভিতরে নামাজের প্রস্তুতি করতে হবে, সবাইকে নামাজি বানাতে হবে, সবাইকে নামাজের উপর উঠানো লাগবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নামাজের শিক্ষা তাদেরকে দিতে হবে, এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে আপনি যদি আপনার পরিবারকে সুন্দর করতে চান, আপনার পরিবারের ভিতরে সুখী পরিবার হিসাবে যদি গড়তে চান, আপনার পরিবারকে যদি সুন্দর পরিবার হিসাবে গড়তে চান, তাহলে আপনার পরিবারের ভিতরে আরেকটা জিনিস হচ্ছে ইসলামী সংস্কৃতি শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? আপনার সন্তানকে ইসলামী সংস্কৃতি শিক্ষা দেন, আজাইরা ফাজাইরা কোনো জিনিস শিক্ষা দিয়েন না। আপনার সন্তানকে শিক্ষা দেন, আপনার সন্তান যখন কোনো একটা আত্মীয় যায় তখন আপনার সন্তান শিখেছে টাটা। কি শিখেছে? আরো জোরে বলেন, কি শিখেছে? আপনার সন্তানকে টাটা না শিখে সন্তানকে শিখান, সন্তান এরে আমার বাবারে, এরে আমার মারে, যখন তোমার বাড়ির থেকে কোনো আত্মীয় বিদায় নিবে তখন টাটা না দিয়ে তখন বলবা আল্লাহ হাফেজ। জোরে বলেন, কি বলবা? আল্লাহ হাফেজ। আরো জোরে বলেন, কি বলবে? আল্লাহ হাফেজ। টাটা না শিখে আল্লাহ হাফেজ শিখাবে। আবার সন্তানকে এমন জিনিস শিখিয়েছেন, সন্তান মোবাইলের ভিতরে কথা বললেই বলে হ্যালো, কিন্তু সন্তানকে হাই হ্যালো না বলে সন্তানকে সালামের শিক্ষা দেন। কিসের শিক্ষা দেন? কারোর সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম যখন কারোর সাথে সাক্ষাৎ হয়ে যায়, কারোর সাথে সাক্ষাৎ হয়ে যাওয়ার সাথে সাথে সালাম দাও, কারণ সালামের ভিতরে বরকত আছে না নাই? আরো জোরে বলেন, বরকত আছে না নাই? এই জন্য কারোর সাথে যখন সাক্ষাৎ হয়ে যায় তখন সালাম শিক্ষা দেন। আবার ভালো কোনো জিনিস দেখলে পরে তাকে শিক্ষা দেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম ইসলামী সংস্কৃতি শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আবার সন্তানকে শিক্ষা দেন, বাবারে যখন কোনো জিনিস খাবা, খাওয়ার সময় বাম হাত দিয়ে কোনো জিনিস খাবা না। সন্তানদের একটা অভ্যাস হচ্ছে তারা তো বাম হাত বোঝে না, ডান হাত বোঝে না। ছোট্ট ছোট্ট বাচ্চাদের একটা সিস্টেম হচ্ছে আপনি যেইটা নিষেধ করবেন ওইটাই করবে আগে।
এই জন্য আপনার সন্তান যখন খাবার খায় সন্তানকে বলেন বাবা গো যখন খাবার খাবা তখন ডান হাত দিয়ে খাবার খাবা, কেননা ডান হাত দিয়ে খাবার খাইলে বরকত আছে না নাই? বরকত দিবেন কে? রহমত দিবেন কে? এই জন্য আপনার সন্তানকে শিক্ষা দেন বাবারে যখন তুমি খাবার খাবা তখন ডান হাত দিয়ে খাবার খাবা, আবার যখন খাবার খাবা তখন বিসমিল্লাহ পরে খাবার খাবা, কারণ বিসমিল্লাহর ভিতরে বরকত আছে না নাই? আর জোরে বলেন বরকত আছে না নাই? আবার যখন খাবার খাবা তখন দস্তরখানা বিছিয়ে খাবার খাবা, আবার যখন খাবার শেষ হয়ে যাবে তখন আলহামদুলিল্লাহ বলবা, কারণ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে খুশি হন কে? আরো জোরে বলেন খুশি হন কে? এই যে আমরা আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলার কারণে কি হয়? আল্লাহর প্রশংসা কেউ যদি করে, আল্লাহর প্রশংসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জিনিস দান করে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার হচ্ছে ফরগিভনেস, এক নাম্বার হচ্ছে ক্ষমা। কার পক্ষ থেকে? আরো জোরে বলেন কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেয়, সুবহানাল্লাহ বলেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দিবেন, এমন উত্তম প্রতিদান দিবেন দুনিয়ার কোনো চোখ দেখে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে কুদসির ভিতরে বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদাতুল ইবাদিয়াস সলিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মহব্বতের বান্দাদেরকে এমন জিনিস দান করবে দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, দুনিয়ার কোনো কর্ণ শুনে নাই, দুনিয়ার কোনো অন্তর কল্পনা করতে পারে নাই, এমন সুন্দর জিনিসের ব্যবস্থা তিনি করেছেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। এই জন্য সন্তানকে ইসলামী সংস্কৃতি শিক্ষা দেন, ইসলামী তামাদ্দুন শিক্ষা দেন, ইসলামী সংস্কৃতি শিক্ষা দেন। শিক্ষা দিলে সন্তান যখন ইসলামী সংস্কৃতির উপর গড়ে উঠবে, সন্তান যখন ইসলামকে শিখবে, ইসলামকে জানবে, ইসলামকে বুঝবে আর ইসলাম মানা শুরু করে দিবে, তখন আপনার পরিবারকে সুখী পরিবার হিসাবে কবুল করবেন কে? আরো জোরে বলেন কবুল করবেন কে? এটা গেল 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে পরিবারের ভিতরে পর্দা নিশ্চিত করতে হবে। হুকুমটি কার? আরো জোরে বলেন হুকুমটি কার? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নারীরা, যখন তোমরা ঘর থেকে বাহির হও, ঘর থেকে বাহির হওয়ার সময় জাহিলি যুগের নারীদের মতো আটসাট পোশাক পরে বের হবা না। যখন ঘর থেকে বের হবা পর্দা করে বের হবা, কারণ পর্দার হুকুমটি করেছেন কে? আরো জোরে বলেন পর্দার হুকুমটি করেছেন কে? এই জন্য পর্দা করে বের হতে হবে। পর্দার বিধান সীমা লঙ্ঘন করা যাবে না, কেননা পর্দার বিধান যদি কেউ সীমা লঙ্ঘন করে এর জন্য কঠিন শাস্তি আছে না নাই? আরো জোরে বলেন কঠিন শাস্তি আছে না নাই? আপনার মেয়ে, আপনি একজন হাজী সাহেব, আপনি একজন আলেম মানুষ, আপনি একজন শিক্ষক মানুষ, আপনি একজন সমাজের ভিতরে নামি দামি মানুষ, কিন্তু আপনার সন্তান, আপনার মেয়ে বালেগা হয়েছে, আপনার মেয়ে চলে উড়না ছাড়া চলে, বুকের ভিতরে উড়না দেয় না, আবার বিভিন্ন ভাবে অঙ্গভঙ্গি দেখায়, বিভিন্ন ভাবে চলাফেরা করে, এই যে বেপর্দা হয়ে চলাফেরা করতেছে, আর আপনি বাবা হয়ে যে কিচ্ছু বলতেছেন না। হাসরের ময়দানে এই সন্তানের জন্য আপনাকে জাহান্নামের ভিতরে যেতে হবে, কেননা যখন তারা জাহান্নামের ভিতরে যাবে তখন আল্লাহর কাছে আরজি করবে, তারা বলবে, রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ তাআলা কোন সমস্ত মানুষের কারণে আমরা জাহান্নামের ভিতরে আসলাম, এই সমস্ত মানুষদের কানা হোক, এই সমস্ত মানুষদের কানা হবে। ওইখানের ভিতরে বাবাও থাকবে, ওইখানের ভিতরে মাও থাকবে। বাবাকে আনা হবে, আনার পরে তাকে চিৎ করে শোয়ানো হবে, শোয়ানোর পরে তার উপর পাড়া দিয়ে চেটকে তারপরে জাহান্নামে যাবে। আর ওই মহিলাটা কিন্তু, অর্থাৎ আপনার মেয়েটা কিন্তু একাকী জাহান্নামে যাবে না, আপনাকে সহ জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। আর পরে নাউজুবিল্লাহ। এজন্য আপনার সন্তানকে পর্দা শিক্ষা দেন, ছেলেকে পর্দা শিক্ষা দেন। এমন ছেলে বানাইছেন মুরব্বি দেখলে সালাম দেয় না, আবার টাইট ফিটিং প্যান্ট বানায় দিয়েছেন। আবার ছেলেরা এখন দেখা যায় কিছু কিছু যুবক বের হয়েছে যারা হাফ প্যান্ট পরে ঘুরে, সমাজ এরকম আছে না নাই? মনে হয় আমেরিকার ভিতরে আসলাম, মনে হয় নিউজিল্যান্ডের ভিতরে আসলাম, মনে হয় সুইজারল্যান্ডের ভিতরে আসলাম। এ কেমন সভ্যতা রে ভাই? তুমি হাফ প্যান্ট পরে ঘুরো, তোমার কি লজ্জা লাগে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার লজ্জা নাই তার ঈমান নাই।
যার কি নাই, যার লজ্জা নাই তার ঈমান নাই। এজন্য লজ্জা থাকতে হবে। তুমি মুসলমানের সন্তান, তুমি মুসলমান ঘরের সন্তান হওয়ার পরে তুমি হাফ প্যান্ট পরে ঘুরো, তোমার কি একটু লজ্জা লাগে না? তোমার কি একটু শরম লাগে না? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। লজ্জা কি? আরো জোরে বলেন লজ্জা কি? এই জন্য তুমি হাফ প্যান্ট পরে ঘুরবা। আপনার সন্তান যদি হাফ প্যান্ট পরে ঘুরে আর আপনি বাবা হয়ে দেখার পরেও যদি কিছু না বলেন, এই যে হাফ প্যান্ট পরলে হাঁটুর উপরে কাপড় উঠে কি ওঠে না? আরো জোরে বলেন ওঠে কি ওঠে না? হাঁটুর উপরে কাপড় ওঠা মানে কিসের গুনাহ? আরো জোরে বলেন কিসের গুনাহ? এই যে আপনার সন্তান হাঁটুর উপরে কাপড় পরিধান করছে, কবিরা গুনাহ করছে। আপনি কি মনে করছেন শুধু সন্তানের আমলনামার ভিতরে কবিরা গুনাহ হচ্ছে না? আপনি বাবা হয়ে যে তাকে নিষেধ করলেন না, আপনি বাবা হয়ে যে তাকে কিচ্ছু বললেন না, আপনার আমলনামার ভিতরেও কিন্তু ফেক্সিলিট হয়ে আসতেছে। যেরকম সন্তান ভালো আমল করলে বাবার আমলনামায় লেখা হয়, মায়ের আমলনামায় লেখা হয়। সন্তান যদি খারাপ আমল করে, বাবা মা যদি কোনো কথা না বলে, বাবা মা যদি তাদেরকে ওই কাজ থেকে বিরত না রাখে, তাহলে বাবা মার আমলনামার ভিতরেও সওয়াবের বদলে গুনাহ ফেক্সিলিট হওয়া শুরু করে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য সন্তানকে পর্দা শিক্ষা দিবেন, সে ছেলে হোক সে মেয়ে হোক, তাকে পর্দার শিক্ষা নিশ্চিত করবেন, পর্দার শিক্ষা দিবেন। আপনার মেয়েকে সুন্দর করে বলবেন, ও মেয়ে, যখন তুমি ঘর থেকে বাইর হবা, ঘর থেকে বাহির হওয়ার সময় উল্টাপাল্টা হয়ে বের হবা না, ঘর থেকে বাহির হওয়ার সময় পর্দা করে বের হবা। হুকুমটি কার? আরো জোরে বলেন হুকুমটি কার? আবার সন্তানকেও বলবেন, সন্তান রে, ও আমার প্রাণের ছেলে, তুমি যে এলাকার ভিতরে আকাম কুকাম কইরা বেড়াও, এই আকাম কুকাম করার কারণে আমাকে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। এজন্য সন্তানরে আকাম কুকাম কইরো না, উল্টা পাল্টা ভাবে চইলো না, যেমনি ইচ্ছা সামনে চইলো না। আল্লাহর হুকুমগুলোকে ঠিকঠাক ভাবে আদায় করো। আর এর জন্য প্রয়োজন হলে সন্তানকে শাসাইতে হবে। হুকুমটি কার? আরো জোরে বলেন হুকুমটি কার? এজন্য 7 নাম্বার হচ্ছে পর্দার বিধান। পর্দার হুকুমকে পরিবারের ভিতরে বাস্তবায়ন করতে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনার বউ মার্কেটে যায় বেপর্দা হয়ে, এরকম মুসল্লি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হজ করছে 5 বার, একবার বড় হজ করছে, প্রত্যেক বছর উমরা করে, কিন্তু দেখা যায় তার মেয়ে এমন ভাবে ঘোরাফেরা করে, এমন ভাবে ঘোরাফেরা করার কারণে সমস্ত যুবকের ঘুমকে হারাম করে দেয়। এরকম আছে না নাই? এই যুবক আছে না নাই? কিন্তু আপনি হজ করলেন, আপনার হজ করে কি ফায়দা হলো? আপনার হজ করে কি লাভ হলো? আপনার উমরা করে প্রতি বছর উমরা করে কি লাভ হলো? আপনার সন্তান বেপরদায় চলে, আপনি হজ করে কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই। আপনি হজ করে কোনো ফায়দা হবে না, উমরা করে কোনো ফায়দা হবে না। আপনার সন্তান যদি বেপরদায় চলে, এর কারণে হাসরের ময়দানে আপনাকে শাস্তি ভোগ করতে হবে, ঠিক কি না? এই জন্য আপনার সন্তানকে নামাজি বানান, আপনার সন্তানকে শালীনতা শিখান, আপনার সন্তানকে পর্দার বিধান চালু করে দেন, আপনার সন্তানকে পর্দা শেখানোর দরকার আছে না নাই? 7 নাম্বার হচ্ছে পর্দার বিধান নিশ্চিত করতে হবে। তাহলে পরিবারটাকে জান্নাতি পরিবার হিসাবে কবুল করবে কে? আরো জোরে বলেন কবুল করবে কে? এটা গেল 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে পারস্পরিক সহযোগিতা থাকতে হবে। কি থাকতে হবে? পারস্পরিক সহযোগিতা থাকতে হবে। মায়েরা বোনেরা, মা বোনেরা যারা আছেন, এরাও স্বামীদের প্রতি সহযোগিতা থাকতে হবে, সহনশীল হতে হবে। আবার পুরুষরা যারা আছেন, এরাও আপনাদের স্ত্রীদের প্রতি সহনশীল হতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। কারণ নারীরা হচ্ছে নরম, নারীদেরকে রাগ নিয়ে কোনো কথা বললে তারা শুনতে চায় না, কিন্তু ভালোবাসা দিয়ে যদি কথা বলে নারীরা এমনি কাইত হয়ে যায়, ঠিক না? এই জন্য নারীদেরকে সুন্দর করে বুঝাতে হবে, নারীদেরকে সুন্দর করে বুঝাবেন। নারীরা ভালোবাসা পছন্দ করে বেশি, এই জন্য নারীদেরকে আস্তে আস্তে বুঝাবেন, সুন্দর করে বুঝাবেন। নারীদের কাজে সহযোগিতা করবেন। খাবার রান্না করছে, ভাত রান্না করছে, আপনার আহালি একটু অসুস্থ, আপনি তার সাথে গিয়ে একটু সহযোগিতা করেন, কাজের ফাঁকে একটু সহযোগিতা করেন। না সহযোগিতা করলে গুনাহ হবে না, জাত যাবে, মান সম্মান যাবে। অনেকে তো মনে করে মান সম্মান যায়, বেডি মানুষের কাম আমি করবো, আছে না নাই? বেডি মেশের কাম আমি করবো কে? বেডি মেশের কাম আমি করলে তো আমার সরব, আমার জাত কুল যা আছে সব যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদেরকে আদর করতেন, বিবিদেরকে মহব্বত করতেন, বিবিদের কাজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের কাজে সহযোগিতা করতেন। যুবক ভাইরা, তারা বিয়ে করেন নাই, যারা বিয়ে করো নাই তারাও তোমরা নিয়ত করো
বিয়ে করবা, নেককার স্ত্রী বিয়ে করবা, আর বিবিদেরকে কাজে সহযোগিতা করবা। তাদের প্রত্যেকটা কাজের ভিতরে সহযোগিতা করার দরকার আছে না নাই? আছে। সহযোগিতা করবেন, বিবিদের কাছে সহযোগিতা করবেন, বিবিদেরকে ভালোবাসবেন। বিবি ঘর ঝাড়ু দিচ্ছে, বিবি অসুস্থ, কিন্তু বিবিকে সহযোগিতা করার দরকার আছে না নাই? আসলে যারা ভুক্তভোগী, অর্থাৎ যেই সমস্ত নারীরা প্রেগনেন্ট থাকে, গর্ভবতী থাকে, ওই সময় তাদের কি কষ্ট, এটা যদি আপনার বিবি, অর্থাৎ যারা বিয়ে করছেন বাচ্চা হয় নাই, তারা বুঝবেন না। এটা আসলে বুঝে আসে না। আমার ওয়াইফ প্রেগনেন্ট, এখন কিছুটা বুঝে আসে যে আসলে কতটা কষ্ট একটা মানুষ, একটা মহিলা মানুষ আসলে কতটা কষ্ট করে। তাদের সব কাজের ভিতরে কষ্ট হয়, সব কাজের ভিতরে, খাওয়া দাওয়ার থেকে শুরু করে রান্নাবাড়ি থেকে শুরু করে প্রত্যেকটা কাজের ভিতরে আসলে তাদের একটা কষ্ট হয়। এই জন্য মহিলাদেরকে ছাড় দেন। অনেকেই বউ মানে মনে করে চাকরানি। বউ মানে কি মনে করে? চাকরানি। না, বউকে চাকরানি মনে করা যাবে না। বউ হচ্ছে আদরের জিনিস, ভালোবাসার জিনিস। সুবহানাল্লাহ। আরো যেরকম সুবহানাল্লাহ। বউকে মহব্বত করবেন, বউকে চাকরানি করে রাখবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাজে সহযোগিতা করতেন। অনেক বর্ণনা আছে হাদিস শরীফের ভিতরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বিভিন্ন কাজের ভিতরে সহযোগিতা করতেন। এজন্য যারা পুরুষ ভাইরা আছেন, যাদের আহলি আছে, ওয়াইফ আছে, তাদের বউদেরকে কাজে সহযোগিতা করবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? কাজে সহযোগিতা করবেন, তাদেরকে ভালোবাসবেন। কাজের ফাঁকে আপনি আসছেন, আমাদের অভিযোগটা কি দেখেন? আমরা সারাদিন কাজ করি, কেউ মাঠে কাজ করি, কেউ অফিসে কাজ করি, বিভিন্ন জায়গার ভিতরে কাজ করি, কেউ মার্কেটিং করে, আবার অনেক কাজ করে। কাজ করার পরে কি করে? যখন বিকেলবেলা বাড়িতে আসে, আসার পরে বলে, বউরে বলে, আমি খুব ক্লান্ত, আমি খুব ক্লান্ত, আমি কোনো কাজ করতে পারবো না, কোনো জিনিস শুনতে পারবো না, আমার শুধু দাও আর দাও। অর্থাৎ একটার পর একটা হুকুম চলতেই থাকে। কিন্তু আপনি একটা বারও কি ভেবেছেন যে একটা মহিলা বাড়িতে কি পরিমাণ কাজ করে? ভাবছেন কোনোদিন? ওটা বুঝে আসে কখন? যখন 2 দিনের জন্য, ঈদের পরে যখন আপনার বউ আপনার রাইখা যখন বাপের বাড়ি যায়। ভাত রান্না করা যে কি কষ্ট, ফ্রিজের ভিতরে ভাত রান্না করে যায়, তরকারি রান্না করে যায়, একটু গরম করে খাবে, তারপরেও খায় না, না খাইয়া থাকে, কিন্তু তারপরেও গরম করে না। তাহলে বুঝেন কতটা পরিশ্রম তারা করে। তারা কি পরিশ্রম করে না? আপনি তো মিয়া ওঠেন 8টার সময়, আপনি তো ওঠেন 9টার সময়, আপনার বউ ডাক দিয়া দেয় যে অফিসে যাও, খেতে যাও, চকে যাও, কিন্তু আপনার বউ কখন ওঠে? ফজরের সময় ওঠে, ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করার পরে একভাবে কাজ শুরু হয়, কোনো বিরতি নাই, একভাবে কাজ শুরু করে, তারপরে রান্না বান্না সকল কাজ, পরিবারের সকল কাজ গোছায়। আপনি তো বৈশাখী খাবার খেয়ে ফেলেন, কিন্তু যেই পরিবারের যেই বউ আপনার যে ওয়াইফ থাকে, সে তার বৈশাখী খাইতে পারে না। আপনার আগে খাওয়ায়, আপনার সন্তানকে আগে খাওয়ায়, আপনার বাবা মাকে খাওয়ায়, তারপরে সে খায়। থাকলে খায়, না থাকলে খায় না। কত কষ্ট করে। আবার এইভাবে দুপুরে, আবার যারা গ্রাম অঞ্চলে, শহরে হয়তো বা কাজ কম, কিন্তু গ্রাম অঞ্চলে তো মোটামুটি অনেক কাজ, ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, কত কাজ, বাইবাড়ি যেটা আমরা খাস বাংলায় বলি, অর্থাৎ বাড়ির বাহিরে, এগুলা ঝাড়ু দেয়, কত কাজ করে তারা, কত কষ্ট করে তারা। এত কষ্ট করার পর তারা কিন্তু একদিনও বলে নাই, আপনারা কিন্তু একদিনে বলে নাই যে স্বামী আমার আজকে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এক গ্লাস পানি নিয়ে আসো, এক গ্লাস পানি নিয়ে আসো, বা জগটা বুড়াই নিয়ে আসো, বলে না। এইভাবে বলে না, অন্যভাবে বলে, কিন্তু এইভাবে বলে না যে আজকে আমি কাজ করতে করতে শেষ, আমার জন্য পানি নিয়ে আসো, আমার জন্য এটা নিয়ে আসো, আমার জন্য সেটা নিয়ে আসো। আপনাকে হুকুম করে না, কিন্তু আপনি এসে হুকুম করা শুরু করে দেন, কিন্তু একটুও সহানুভূতি দেখান না। মনে রাখবেন, ঘরের বউকে যদি সহানুভূতি না দেখান, তাহলে ঘরে অশান্তি লেগেই থাকে। আর ঘরের বউকে যদি সহানুভূতি দেখান, ভালোবাসা দেখান, তাহলে দেখবেন ঘরের ভিতরে শান্তি আর বরকত নাজিল করবেন যিনি, তিনি কে? ঘরটাকে সুন্দর করে দিবে কে? সুখময় করে দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য স্ত্রীদেরকে মহব্বত করেন, তাদের পারস্পরিক কাজের ভিতরে সহযোগিতা করেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? এটা গেল 8 নাম্বার। 9 নাম্বার হচ্ছে, আমি একেবারেই শেষের দিকে চলে আসছি। 9 নাম্বার হচ্ছে গোপনীয়তা রক্ষা করতে হবে। কি রক্ষা করতে হবে? গোপনীয়তা। পরিবারের যে গোপন বিষয়গুলো আছে, মায়েরা বোনেরা এখন আবার কষ্ট পাইতে পারে। মানে আমাদের সমাজে একটা কথা বলি, যেমন আপনি আসছেন, আসার পর একটা গোপন কথা, খুব সেন্সিটিভ ইস্যু, খুব গোপন একটা কথা আপনার বউরে বলছেন। সব বই এরকম না, কিছু কিছু মা বোনের এরকম, বিশ্বাস করে বলছেন যে অমকের মাও, সকিনার মাও, তোমার কাছে একটা গোপন কথা বললাম, তুমি এটা কাউরে কইও না। এটা খুব কিন্তু মানে সেন্সিটিভ ইস্যু, খুব গোপন কথা, তুমি কেউরেই বলবা না। সকালবেলা দেখবেন আপনার বউ আপনার পাশের বাড়ির ভাবির কাছে যায় বলবে,
আমাদের সকিনার বাপে বলছে খুব গোপন একটা কথা, এটা বলতে সবাইরে বলতে নিষেধ করছে, কিন্তু আমি তোমারে কইলাম, তুমি জানি বলো। দেখবেন এটা বলার কারণে আপনি রাত্রে বলছেন, সকালে ভাইরাল হয়ে গেছে, পুরো এলাকা সাবার হয়ে গেছে, পুরো এলাকার ভিতরে মাইকিং ছাড়া, পোস্টার ছাড়া, ফেসবুক ইউটিউবিং ছাড়া পুরো এলাকার ভিতরে ছায়া গেছে আলাপটা। সব মা বোনেরা না, কিছু কিছু মা বোনেরা, আবার কিছু কিছু মা বোনেরা আরই পেতে শোনে। মায়েরা বোনেরা অবশ্যই শুনছেন, এটা কখনোই করবেন না। অনেক মায়েরা বোনেরা দেখা যায় ওই বেশিরভাগই তো গ্রামের টিনের ঘর, টিনের ঘরে ছিদ্রি থাকে না, ওই ছিদ্রিতেও কি দেয়, মানে সিসি ক্যামেরা, কি সিসি ক্যামেরা, গোপন গোপন সিসি ক্যামেরা, উকি ঝুঁকি মারে। মায়েরা দেখে যে ওই পরিবারের ভিতরে বা ওই ফ্যামিলির ভিতরে কি হয়, এটা আবার আরেক জায়গার ভিতরে ডাউনলোড করে, এটা আবার আরেক জায়গার ভিতরে পেইড করে। কিন্তু এরকম করবেন না, মায়েরা বোনেরা অবশ্যই শুনতেছেন, এরকমটি করবেন না। এরকম যদি করেন তাহলে আপনি মুনাফিকের কাতারে দাঁড়িয়ে যাবেন। বলেছেন কে? আরে জোরে বলেন, বলেছেন কে? অতএব মায়েরা বোনেরা আপনারা গোপনীয়তা রক্ষা করবেন, প্রত্যেকটা ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করবেন। এটা গেল 9 নাম্বার। এবং ফাইনালি নাম্বার 10 নাম্বার হচ্ছে দোয়া করবেন। দোয়া শিখিয়ে দিয়েছে কে? আরে জোরে বলেন, দোয়া শিখিয়ে দিয়েছেন কে? প্রতিনিয়ত দোয়া করবেন। যারা বিয়ে করেন নাই, বিয়ে করেন নাই কারা কারা হাত তোলেন? বিয়ে করেন নাই কারা কারা? লজ্জার কিছু নাই তো। বিয়ে করেন নাই কারা কারা? এ কি চাচাও বিয়ে করেন নাই না? বিয়ে একটা করছে আর একটা করার নিয়ত আছে? আচ্ছা যাই হোক, হাত নামান, হাত নামান। যারা বিয়ে করো নাই, যুবক ভাইরা তারা বিয়ে করো নাই, তোমরা নিয়ত করো একজন নেককার স্ত্রী বিয়ে করবা, পারা যাবে তো ইনশাআল্লাহ। যৌতুক ছাড়া বিয়ে করবা। কি ছাড়া? যৌতুক নিয়ে বিয়ে করবা। 2 দিন পর পর বউয়ের কাছে কথা শুনবা, যে আমার বাবার বাড়ি থেকে টাকা এনে দিছি 2 লাখ, এই টাকা দাও। এত বাদ দিবা কও কেন? একটু কিছু কইলেই ঝগড়া লাগাবে। আর যৌতুক ছাড়া যদি বিয়ে করেন, কিলগুতা নাপতে দিলেও কিছু আবার দিয়েন না। এই জন্যে যৌতুক নিয়ে বিয়ে করবেন না। আর 10 নাম্বার হচ্ছে যুবকরা এটা দোয়া করবা। আমি বিয়ের আগে দোয়া করছি এটা সবসময়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা সবসময় করবা। অ্যাপসের ভিতরে পাওয়া যায়, মোবাইলের ভিতরে পাওয়া যায়, ইউটিউবের ভিতরে পাওয়া যায়। সার্চ দিয়ে অথবা গুগলের ভিতরে সার্চ করে আরবি দেখে এই দোয়াটা শিখে নিবা। এই দোয়াটা সবসময় করবা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা বেশি বেশি করবা। নেককার স্ত্রী পাওয়ার জন্য 3টা আমল, তার ভিতরে 1 নাম্বার হচ্ছে দোয়া। দোয়া করতে হবে কার কাছে? 2 নাম্বার, সকল পাপ বর্জন করতে হবে। পর্নোগ্রাফিতে যুব সমাজ শেষ, ঠিক কিনা? এজন্য পর্নোগ্রাফি, সকল প্রকার গুনাহ ছাড়তে হবে, সকল প্রকার গুনাহ ছাড়তে হবে। আর 3 নাম্বার, ভরসা করতে হবে কার প্রতি? Put you trust on the Lord. Indeed, verily Allah subhanahu wa ta'ala will give you something that you make happy. তুমি যদি আল্লাহর প্রতি ভরসা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন জিনিস দান করবে যেটা তুমি কল্পনাই করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য 1 নাম্বার, নেককার স্ত্রী পাওয়ার জন্য 3টা আমল। 1 নাম্বার দোয়া, দোয়া করতে হবে কার কাছে? 2 নাম্বার হচ্ছে ভরসা করতে হবে কার প্রতি? আর 3 নাম্বার কি বললাম? সকল প্রকার গুনাহ বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানবার মতো এবং বুঝবার মতো তৌফিক দান করুন। আমরা বলি আমিন।